হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেটি হলো 1966 সালের 6 দফা কর্মসূচির বর্ণনা। কথায় আছে, একজন কিংবা কতিপয় ব্যক্তিকে আজীবন পরাধীন রেখে তার উপরে শোষণ, জুলুম, অত্যাচার, নির্যাতন চালানো সম্ভব, কিন্তু কোনো জাতিকে নয়। একথার প্রমাণ মেলে যুক্ত পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানিদের বেলায়। পাকিস্তানের শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তানিরা যে হারে পূর্ব পাকিস্তানিদের প্রতি বৈষম্য প্রদর্শন করেছিল, তার প্রতিকারের উপায়স্বরূপ বাঙালির 1966 সালের 6 দফা কর্মসূচি। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের পিছনে একথা স্মরণ করে যে বাঙালির মুক্তির সনদ 6 দফা কর্মসূচি। ইংল্যান্ডের গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনা কার্টা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পিছনে তেমনি 6 দফা উজ্জ্বল দৃষ্টান্ত। নিম্নে 6 দফা কর্মসূচির প্রথম দফা আলোচনা করছি। ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যকারের যুক্তরাষ্ট্ররূপে গড়ে তুলতে হবে। পাকিস্তানের সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং সকল নির্বাচন সার্বজনীন ও প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফা, কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে দেশ রক্ষা ও পররাষ্ট্র এই দুটি বিষয়। অবশিষ্ট সমস্ত বিষয় প্রদেশের সমূহের হাতে থাকবে। তৃতীয় দফা, পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা থাকবে এবং দু অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে। দু অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, কিন্তু শাসনতন্ত্রে এমন এক সুনির্দিষ্ট বিধান থাকবে যাতে পূর্ব পাকিস্তান হতে পশ্চিম পাকিস্তানের মুদ্রা পাচার না হতে পারে। এ ব্যবস্থায় পাকিস্তান একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে, দু অঞ্চলের জন্য দুটি রিজার্ভ ব্যাংক থাকবে। চতুর্থ দফা, সকল প্রকার ট্যাক্স, খাজনা ও কর ধার্য এবং আদায়ের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে, তবে প্রাদেশিক সরকারের আদায়যোগ্য অর্থের একটা নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমাদানের বিধান স্বতন্ত্রভাবে থাকবে। পঞ্চম দফা, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে দু অঞ্চলের আয়ের পৃথক হিসাব রাখতে হবে। পূর্ব পাকিস্তান অর্জিত বৈদেশিক মুদ্রা পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানে অর্জিত বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানের অধীনেই থাকবে। কেন্দ্রের জন্য প্রয়োজনীয় প্রাদেশিক মুদ্রা ও দু অঞ্চল থেকে নির্ধারিত হারে আদায় হবে। দেশজাত দ্রব্যাদি বিনা শুল্কে উভয় অঞ্চলের মধ্যে আমদানি রপ্তানি করা চলবে। ষষ্ঠ দফা, পূর্ব পাকিস্তানের আধাসামরিক মিলিশিয়া বাঙালির গঠন করতে হবে। বাঙালির এই 6 দফা কর্মসূচি ছিল বাংলার মানুষের মুক্তির সনদ। ইংল্যান্ডের গণতন্ত্রের ইতিহাসে ম্যাগনা কার্টার মতোই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে 6 দফা একটি মহাসনদ। সাম্য, মৈত্রী, ঐক্য ও স্বাধীনতার বাণী যেমন ফরাসি বিপ্লবের ভিত্তি, তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি হলো 6 দফা। 6 দফা কর্মসূচি হলো বাঙালির মুক্তির সনদ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।